কথা কইয়া মানুষে আছে খুব বিপদে। পানির যে পরিস্থিতি সম্ভাবনা না, 1 মাসও কমে কিনা পানি, মানুষের এত দুর্ভোগ। আল্লাহ, এক বিন্দু তো নামে না, এক বিন্দু পানি নামে না, 1 মাথা পর্যন্ত পানি। আমরা পোলা পাইলে বলি স্কুলে আসতে বলি, এখন যে অবস্থা পানি গেছে রাস্তাঘাটের যে অবস্থা, কমর পর্যন্ত ডুবে যায় আমাদের। অভিভাবকের নির্দেশ হচ্ছে পানি আগে কমক, তারপরে চিন্তা ভাবনা করবে, কারণ যে অবস্থা তারা দিবে না। এখন আমরা মনে করেন বাচ্চাদের বাড়ি বাড়ি যা বলে দিয়ে আসছি, যে শিডিউলটা দিছে ওই শিক্ষা লাগে বাচ্চা ভর্না করাইছে, যেহেতু সামনে পরীক্ষা আছে, পরীক্ষা কিন্তু শিক্ষা করাইতে বলছিলাম, আর বলছিলাম রাস্তাঘাটে পানি কমবে স্কুলে পাঠাইতে, এটাকে পাঠানো বলছিলাম। যে অবস্থা হাঁটা যায় না, হাঁটতে গেলে আমরা এদিক ওদিক ঘুরে গাড়ি পড়ে যাই, একজন আরেকজনকে ধরে হাঁটতে হয়। আমাদের যদি হাঁটু পর্যন্ত পানি হয়, বাচ্চাদের তো গলা পর্যন্ত হিসেব করি, কোনো জায়গা দিয়ে কমর থেকে বেশি হয়। এরপর যে এক এক গর্ত খালা, এদের বাড়ি কি অবস্থা দেখেন, পানি কাজের কি অবস্থা। মনে করেন 3-4 দিন আগে পানি আরো অনেক বেশি ছিল, এখন তো কমছে। অনেকে ঘর বাড়িতে ছিল না, এখন মনে করেন ঘরের ভিতরে ঢুকছে, সাপের ভয়, মানুষ খুব কষ্টের মধ্যে আছে। আসসালাম। পানিতে যে একটা অবস্থা বুঝছেন, রাস্তার অবস্থা ভয়াবহ, বাচ্চারা আরো অনেকদিন পর্যন্ত। আমরা মূলত আসছি লক্ষ্মীপুর সদর ভবানীগঞ্জ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সিগমা আইডিয়াল স্কুল। আমাদের স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা বন্যার পানিতে ভেসে গেছে বা খুব কষ্টে আছে, তাদের সাথে আমরা দেখা করতে আসছি, তাদের করুণ অবস্থা। আর ওদের বাড়ি হচ্ছে চৌরাস্তা, ভবানীগঞ্জ চৌরাস্তার দক্ষিণে চটকি সাঁকোর পূর্ব পাশে, কোনোটাই গ্যাপ নাই, শুধু পানি আর পানি। পানি কমতেছে তাও বোঝা যায় না, শুধু পানি আর পানি। তারপর এখন দেখা যাক কতটুকু কমতেছে। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। আমিন। আসসালামু আলাইকুম।